হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম লাইফস্টাইলে আরও একবার স্বাগত জানাই সবাইকে। আজকে আমি তৈরি করে দেখাবো চা রেসিপি সবাই পছন্দ করে। তো আমি এখানে একটা পাতিল বসাই দিয়েছি, এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দিলাম। আমরা চারজন, যেহেতু মানুষ চারজন পরিমাণ একটু বেশি দিয়ে দিয়েছি, যেহেতু চা পাতাটা ফুটিয়ে নিতে হবে সেজন্য আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম। তো পানিটা যতক্ষণ পর্যন্ত বলক না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। এখন হচ্ছে পানিটা বলক চলে এসেছে, এখন আমি এখানে 2 চা চামচের মতো এখানে চা পাতি দিয়ে দিলাম। চাটা কিন্তু একটু লিকারটা একটু কড়া রাখতে হবে। লিকার যদি ভালো হয় চা খেতেও ভালো, দেখতেও সুন্দর, খেতেও সুস্বাদু। তো এখানে ঢাকনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। চাটা কিন্তু ভালোভাবে আমাদের সিদ্ধ করে নিতে হবে। তো চাটা যত সিদ্ধ করবেন ততই চাটা একটু ভালো হয়, চা পাতির গন্ধটা চলে যায়। তো আমাদের ধৈর্য সহকারে এই চাটা জাল করতে হবে, হতাশ হওয়া যাবে না। তো চাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালারটা। লিকারটা কিন্তু খুব পারফেক্টভাবে আমি সিদ্ধ করেছি এবং সুন্দরভাবে লিকারটা আমি করেছি যাতে চাটা একটু খেতেও ভালো লাগে। তো এই বৃষ্টিতে কিন্তু কম বেশ সবাই চা খেতে পছন্দ করে। যারা বেশি খায় তারা কিন্তু দিনেও 4-5 বার খাওয়ায়, আবার অনেকেই 2 বার করে খাওয়া যায়। তো আমরা বিকেলে তো চায়ের সাথে এখানে আমি নাস্তাও নিয়ে নিলাম, সেগুলোও আপনাদের মাঝে শেয়ার করব। বিকালের চা নাস্তা আপনাদের মাঝে দেখানো হলো, তো একটা ভিডিও বানালাম আপনাদের মাঝে। তো এখানে হচ্ছে আমি পাউরুটি নিয়ে নিলাম একটা ফ্রিজে করে, তারপরে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের নাস্তা সব কিছু তৈরি করে নিলাম। এখানে হচ্ছে বিস্কিট দিয়ে দিছি, চানাচুরও দিয়ে দিলাম। চায়ের সাথে কিন্তু চানাচুর থাকলে আরও ভালো লাগে, জমে যায় চাটা। তো যাদের মাথা ব্যথা, শরীর অলস অলস লাগে, একটু চা খেলে কিন্তু শরীরটা একটু চাঙ্গা হয়। তো কম বেশ সবাই পছন্দ করে চা খেতে, তো আমরাও চা খেতে ভালোবাসি। তো আমি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করতেছি। আজকে চা রেসিপি আপনাদের মাঝে কেমন লাগে বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যারা নতুন আজকে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পুরাতন বন্ধু আমার প্রতিদিনের ভিডিও দেখে তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক শুভেচ্ছা। তো এখানে আমার সব নাস্তা রেডি করে ফেলছি। তো ভিডিওটি আমি বেশি বড় করব না। তো এখানে আমি একটা পাতিলে দুধ, চিনি দিয়ে দিলাম, চাটা বানিয়ে নিব। চিনিটা আপনারা আপনাদের মতো করে পছন্দ মতো দিবেন। যারা চিনি খেতে পছন্দ করে তারা চিনিটা একটু বাড়িয়ে দিবেন। আমরা এত চিনি খাই না, তাই আমি চিনি কম দিয়ে দিয়েছি, স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। এখন আমি লিকারটা এখানে দিয়ে দিলাম, চায়ের লিকার। এখন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এখানে কিন্তু দুধটা যাতে দলা পেকে না যায় সেজন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে, এখানে যেহেতু আরেকটু আমাদের এখানে দেখতেছি লিকারে একটু কম হয়েছে দুধ, তাই আমি আর একটু উপর দিয়ে দুধ দিয়ে দিলাম চায়ের কালারটা আরও সুন্দর বাড়িয়ে তোলার জন্য। চা দেখতে সুন্দর হলে খেতেও সুন্দর হয়। তো চাটা কিন্তু একটা ভালো লাগে, চাটা খেলে শরীর, সেজন্য আমরা চা খেয়ে নিলাম সবাই মিলে। বিকালের নাস্তা একটা চা অবশ্যই আমাদের পাশে থাকতেই হবে চাটা। তো আমরা চাটা পরিবারের সবাই মিলে খেলাম বিকেলবেলা। তো আমার এই চা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজকে আমি ভিডিওটি বেশি বড় করি নাই, সাধারণ অল্প উপকরণে অল্প সামান্য জিনিস নিয়ে আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করলাম। সাথে কিন্তু বাংলাদেশের জাতীয় ফল আমাদের কাঁঠাল। এই সিজনে কিন্তু সবার ঘরেই কাঁঠাল থাকে, তো কাঁঠালও আপনাদের মাঝে শেয়ার করছি। কাঁঠাল কিন্তু বেশি খাওয়া যায় না, তারপরও সাথে কাঁঠালও দেখাইছি আপনাদের মাঝে। তো দেখতে দেখতে কথা বলতে বলতে আমার ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে বন্ধুরা। আপনারা প্রতিদিন আমার সন্ধ্যা 7টায় ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে নেবেন। একটা লাইক, একটা কমেন্ট, ভিডিওটি শেয়ার করে দিবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন। আমার প্রতিদিনের ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যাবে। আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। আপনারা সব সময় আমার পাশে থাকবেন, আমার প্রতিদিনের ভিডিও আপনারা দেখে নেবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।